হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম আবার আমার ব্লগে। এটা যেটা আগের ব্লগটা দেখেছো বারাসাতে ঠাকুর দেখা পার্ট 1, এটা পার্ট 2। এটা আমরা অন্য একটা প্যান্ডেলে গেছিলাম, খুবই ভালো প্যান্ডেল, আর মায়ের মুখ তো খুবই সুন্দর লাগছে এখানে। তোমরা কমেন্ট করে জানিও এটা কোন ঠাকুর। বন্ধুরা, এটা চলে আসলাম অন্য একটা প্যান্ডেল দেখতে। আমাদের সাথে আছে আমার বন্ধু, এটা হচ্ছে অমিত, এটা হচ্ছে অনিকেত, আর এটি হচ্ছে একটা বাচ্চা মেয়ে আমাদের সাথেই, আমার ফ্রেন্ড। তো এই প্যান্ডেলের কনসেপ্ট আমার খুব ভালো লাগলো, স্পেশালি শিবলিঙ্গটা। বিকজ যারা যায় না, আমি বলে দিই, আমি শিবের বড় ভক্ত, খুব খুব মানি শিবকে। তো মহাদেবের পুরো স্ট্রাকচারটাকে উদ্দেশ্য করে এই প্যান্ডেলটাকে বানানো হয়েছে। এখানে চারিদিকে দেখতে পাচ্ছ মন্ত্র লেখা, আর এই দেখো বড় শিবলিঙ্গ, খুব সুন্দর লাগছে দেখতে। মানে দেখো শিবলিঙ্গটাকে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, সঙ্গে একটা সাপও আছে, মানে যেটা মহাদেবের গলায় থাকে সবসময়। তো আমরা দেরি না করে চলে আসলাম এই প্যান্ডেলের ভেতরটা দেখতে। এই প্যান্ডেলের যেরকম বাইরের কনসেপ্টটা অপূর্ব, তেমনি ভেতরের কনসেপ্টটাও অপূর্ব, তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকে এখানেও ভেতরে চারিদিকে সংস্কৃত শ্লোক দেওয়া, মন্ত্র দেওয়া, খুব সুন্দর লাগছে। আমরা এরপরে চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল। আমি এই অবধি এই পার্ট 2 এর বারাসাতে ঠাকুর দেখার ভিডিওটা এন্ড করছি। পরে আরও ভিডিও আসবে। এই ভিডিওর থার্ড পার্ট খুব জলদি আসতে চলেছে। সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই অবধি, টাটা।